আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে সকালে দুই আম্মাজানকে খাওয়ালাম নুডলস স্কুল থেকে নিয়ে এসে। স্কুলে নিয়ে গেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তারপরে এই যে এসে থালা প্লেট ধুতে গিয়েছিলাম, এই যে শুরু করে দিল কান্না। সে আবার নিচে শুতে চায় না, সবসময় কোলে থাকতে চায়। পরে আবার নিয়ে আসলাম, কোলে নিয়ে তারপর থালা প্লেট ধুচ্ছিলাম। তাকাই তাকাই দেখছে, মনে হচ্ছে যেন সে আমার সাথে কাজে হেল্প করবে। তারপরে মাছটাকে ভিজিয়ে রাখলাম, মাথাটা একটু বড় ছিল। দেখছেন মরা মাছে কিভাবে দৌড় দেয়। এই যে মাথাটাকে ভিজিয়ে রাখলাম, মাছটাকে চলে আসলাম মিক্সারটাকে পরিষ্কার করার জন্য। মিক্সার মুছতে মুছতে মনে পড়ে গেল যে ছোট আম্মাজানের জন্য কিছু রান্না করতে হবে। সেই সকালে একটু নুডলস খাওয়াচ্ছিলাম। সে তো কোলে উঠে বসেই থাকে, দেখছেন কিভাবে তাকাই থাকে, মনে হয় যেন আমার সব কাজ করে দেবে অথচ কাজই করতে দেয় না। পরে আম্মাজানের জন্য একটু পোলার চাল বের করে নিব, একটু জাউ রান্না করে দেব। আমরা জাউ বলি, ওই যে লবণ দিয়ে শুধু চাল সেদ্ধ করি, একটু ফ্যান ফ্যান থাকে। তাকটা বসিয়ে দিয়েই আমাদের জন্য আবার চাল নিলাম। আমি চাল দিচ্ছিলাম, এর ভিতরে আমার বড় আম্মাজান এসে বললাম দাও আমি একটু দেই। সে আমার কাজে হেল্প করে, মাঝে মধ্যে বলে আম্মু একটু কাজ করি দাও। আমিও বলি না, কাজ করো, যখন ইচ্ছা করছে করো, মেয়ে মানুষ যখন হয়েছে কাজ করতেই হবে। এই দেখুন আমরা সারাদিন কাজ করি, তারপরে কি শুনি দিন শেষে, কি করো সারাদিন, বাসায় কোনো কাজই নেই। সত্যি বাসায় কোনো কাজ নেই। এই যে কাজ, এগুলো কাজ বলে কেউ? এগুলো তো কাজই না, এগুলো কষ্ট না। চাল ধুয়ে বসিয়ে দিয়ে চলে আসলাম আবার কাপড় চোপড় ধুতে। এর আগে অর্ধেক ধুয়ে রেখেছিলাম, বাকিটা আবার এই আসলাম ধুইতে। আসলে ওইভাবে তো আর সব কিছু দেখানো সম্ভব না। এই সকাল থেকেই আপনার হচ্ছে 2টা 3টা পর্যন্ত যা করছি এই আর কি। আরও তো সারাদিনের কাজ তো দেখানো সম্ভব না। সেই সকালে উঠতে হয় 8টা 7টা এরকম টাইমে উঠি, ওর স্কুল অনুযায়ী ওঠা হয়। তারপর থেকেই তো কাজে লেগে পড়ি। এই যে মাছটাকে ছাড়িয়ে পরে ধুয়ে নিলাম, গরম পানি দিয়ে ধুলাম, তারপরে লবণ দিয়ে ধুয়ে পর হলুদ দিয়ে ধুইলাম। কিছু কিছু মাছ একটু হলুদ দিয়ে ধুতে হয় না, আবার কেমন একটা গন্ধ আসে। তার ভিতরেও আবার কান্না করে দিল, কুলে করে নিয়ে এসে তারপর আবার মাছটাকে ভাজি করব। সে তো তাকিয়ে তাকিয়ে শুধু দেখে, ধরতে চায়, কিচ্ছু জানে না, হ্যাঁ এমন ভাব করে। পরে পাশে বসে রেখে আবার আলু কাটবো। অনেক সময় দেখা যায় মাছ খেতে চায় না, তখন আবার ওই আলু দেই, আলু দিয়ে মাছ মিশিয়ে দুই বোনকেই খাওয়াই। দৌড় মেরে আবার মাছের কাছে এসে দেখি পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে যে আবার মাছ ভেঙেও গেল। এই তো আলু কেটে নিলাম। এদিকে তো পাশে বসে বসে সে কিন্তু আমাকে শুধু ডাকছে, ওন্না ধরে কোলে উঠবে। এর ভিতরে এক হাতে কোলে নিয়ে আবার পেঁয়াজ কাটছিলাম। আমি মশলা প্রতিদিনই বেটে খাই। এই দেখেন না কিভাবে টানছে। এদিকে বড় আম্মা জানে বলছিল আম্মু গোসল করাই দাও, বলছি তুমি যাও, হবে না, আমাকে গোসল করাই দিতে হবে। তাকে গোসল করতে দিয়ে আবার মশলা বেটে নিলাম, নিয়ে মাছটাকে বসিয়ে দিলাম। মাছটা ভালোভাবে ভিডিও করতে পারিনি, ওই যতটুকু পেরেছি আর কি। একদিকে ছোটজন আর একদিকে বড়জন, দুজনকে সামলিয়ে হিমশিম খেয়ে যেতে হয়, দেখছেন না। তারপর আবার কান্নাকাটি। এর ভিতরে আম্মাজানকে গোসল করাতে নিয়ে গেলাম, গোসল করিয়ে এদিকে উনি তো কোলে উঠে বসে থাকবে। আজকে ওনাকে গোসল করাবো না, আমার ছোট আম্মাজান আজকে ঠান্ডা লেগেছে, আমারও একটু লেগেছে ঠান্ডা। এই মাছ রান্নার দিকে দৌড়ে এসে আবার আসলাম বড় মেয়েকে ধোয়ানোর জন্য। এর ভিতরে ছোট আম্মাজানকে আবার খাওয়াতে নিয়ে আসলাম। খাওয়াতে কি আর কত সময়, খেতে কি আর চায়। তারপর আবার ভাত নিলাম যে খাওয়াবো। বড় আম্মাজানের ভিতর তো সে কান্না করে, এক কোলে তাকে নিয়ে। এদিকে বললাম হাত দিয়ে খাও, সে রাগ করে শুয়ে আছে, হাত দিয়ে খাবে না, তাকে খাওয়াই দিতে হবে। তাকে খাওয়িয়ে দিয়ে আবার আমি সেই প্লেটেই নিলাম। এর ভিতর তাকায় দেখি আম্মাজান ঘুমাই গেছে। এই আর কি, আমরা মেয়েরা সারাদিন কাজই করি না।